বন্ধুরা, কি হবে যদি তোমার একটা ছোট ভুলের কারণে অন্য দুনিয়া থেকে একটা আত্মা চলে আসে? তাহলে তোমরা কি করবে? এরকমই একটা মারাত্মক লেভেলের হরর মুভি আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি। কিন্তু বন্ধুরা, মুভির গল্পটা শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে মুভির গল্পের দিকে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা একজন মহিলাকে দেখতে পাই এবং সে হুইল চেয়ারে বসেছিল। তখনই তার কাছে একজন ডাক্তার আসে আর তাকে জিজ্ঞাসা করে তার শরীরটা এখন কেমন আছে। মহিলাটা তখন বলে, আমার শরীর অনেক ভালো আছে। এরপর সিন চেঞ্জ হয়, যেখানে আমরা ওই মেয়েটার সাথে তার হাজবেন্ড এবং তার ছেলেকে দেখতে পাই। এরপর রাতের বেলায় মেয়েটা যখন টিভি দেখছিল, তখন সে হঠাৎ করে কিছু একটা দেখতে পায়। তাই সে ওই জিনিসটা দেখার জন্য উপরে যায় এবং সেখানে গিয়ে সে একটা ভয়ানক জিনিস দেখতে পায়। তাই সে ওই জিনিসটা দেখার জন্য উপরে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় মেয়েটা গলায় দড়ি দিয়ে মারা গেছে। আর বন্ধুরা, মেয়েটা গলায় দড়ি দিল কেন সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। এরপর আমাদেরকে 15 বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে এই টিচার সবাইকে বলে আমরা যে দুনিয়াতে থাকি সেখানে অনেক রহস্যময় জিনিস লুকিয়ে আছে। এরপর সবার যখন ছুটি হয়, তখন একটা ছেলে বাড়ি যাবার সময় বলে রহস্যময় জিনিস বলে কোনো কিছু হয় না। যা শুনে টিচার অ্যালেক্সকে বলে, তোমাকে তোমার শরীর শান্ত করে রাখতে হবে, অর্ধেক ঘুমানো এবং অর্ধেক জাগা অবস্থায়। যা করলে তোমার শরীর থেকে আত্মা বাইরে বেরিয়ে আসবে এবং তখনই তুমি অন্য একটা জগতে যেতে পারবে। টিচার আরও বলে, এখনকার মানুষ এইসব করা পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে, কারণ এটাতে অনেক রিস্ক আছে। তখন অ্যালেক্স বলে, আমি যদি এই নিয়মটা ব্যবহার করি তাহলে কি কোনো অসুবিধা আছে? কিন্তু টিচার উত্তরে তাকে কোনো কিছুই বলে না। এরপর প্রফেসর চলে গেলে অ্যালেক্স এলিশাকে জিজ্ঞাসা করে, তুমি কি এই নিয়মের ব্যাপারে কোনো কিছু জানো? অ্যালিশা তখন বলে, আমি এই ব্যাপারে বইয়ে অনেক কিছু পড়েছি, কিন্তু আমি কোনোদিনও এটা নিজে করে দেখিনি। এরপর আমরা অ্যালেক্সকে লাইব্রেরিতে দেখতে পাই এবং সে লাইব্রেরিতে অ্যাস্ট্রাল প্রজেক্টের বই খুঁজছিল। ঠিক তখনই সেখানে অ্যালিশা আসে এবং অ্যালেক্সকে একটা পার্টিতে ইনভাইট করে, কিন্তু অ্যালেক্স সেখানে যেতে বারণ করে দেয়। এরপর আমরা রাতের বেলা সিন দেখতে পাই, যেখানে অ্যালেক্স অ্যাস্ট্রাল প্রজেক্টের মতন কাজ করতে শুরু করে, কিন্তু সেই কাজটা করতে পারে না। এরপর সে স্কুলে গিয়ে তার বন্ধুদেরকে বলে, আমার মনে হয় আমি ভুল নিয়মে অ্যাস্ট্রাল প্রজেক্ট করেছিলাম, সেই জন্য আমি কোনো কিছু অনুভব করতে পারিনি। কিন্তু তার বন্ধু বলে, তুই টিচারের কাছ থেকে আগে সব কিছু ভালো করে জেনে নি। অ্যালেক্সও তখন তার কথা মতন টিচারের কাছে যায়, কিন্তু টিচার তাকে বলে এইসব ভেবেচিন্তে করা উচিত, কারণ এসব কিছু এখনকার মানুষ বিশ্বাস করে না। কিন্তু প্রফেসর মনে মনে অনেক খুশি ছিল, কারণ সে যখন অ্যালেক্সের বয়সে ছিল তখন সেও এই জিনিসটা করার চেষ্টা করেছিল। এরপর টিচার অ্যালেক্সকে বলে, অ্যাস্ট্রাল প্রজেক্টে যারা যারা কাজ করেছে তাদের মধ্যে অনেকেই আত্মা দেখেছে। এরপর আমরা অ্যালেক্সকে কারোর সাথে ফোনে ঝগড়া করতে দেখি, যেটা অ্যালিশা দেখে ফেলে। আসলে অ্যালেক্স তার বাবার সাথে কথা বলছিল এবং সে অনেক চিন্তায় ছিল। তাছাড়াও অ্যালেক্স তার বাবার উপর রেগেছিল, কারণ তার বাবা তাকে আর তার মাকে ছেড়ে চলে গিয়েছিল, যার জন্য তার মা মারা যায় এবং অ্যালেক্স তার মাকে অনেক মিস করে। এরপর অ্যালেক্সের বাবা তাকে বোঝানোর জন্য যখন তার কাছে আসে, তখন সে তার কোনো কথাই শোনে না, কারণ সে ভাবতো তার বাবার জন্য তার মা মারা গেছে। এরপর আমরা অ্যালেক্সকে আরও অ্যাস্ট্রাল প্রজেক্টের ব্যাপারে পড়তে দেখি। অন্যদিকে দেখি অ্যালিশা বন্ধুদের সাথে পার্টি করছে। তখন তার অ্যালেক্সের কথা মনে পড়ে, তাই সে তাকে ফোন করে, কিন্তু অ্যালেক্স তার ফোনটা তোলে না। এরপর আমরা জানতে পারি অ্যালেক্সের বাবা যখন তার মায়ের সমস্ত জিনিসপত্র দিয়েছিল, তখন সেখানে একটা নেকলেস ছিল, আর ওই নেকলেসটা পরে অ্যালেক্স আবারও অ্যাস্ট্রাল প্রজেক্ট করার চেষ্টা করে, কিন্তু এবার সে কিছুটা সফল হয়। এরপর সকালবেলায় তার বন্ধুদেরকে বলে সে কাল রাতে অ্যাস্ট্রাল প্রজেক্টটা করেছে, কিন্তু সেখানে তাকে তার বন্ধুরা এইসব কথা বিশ্বাস করে না। এরপর তার এক বন্ধু তাকে একটা লকেট দেয় আর বলে এই লকেটটা যে কোনো এনার্জিতে কাজ করে, যার জন্য লকেটটাতে কোনো বস্তুর স্পর্শ আসলে লকেটটা দুলতে থাকবে, তাই লকেটটা দুললে বোঝা যাবে সেখানে কোনো আত্মা এসেছিল। এরপর অ্যালেক্সের বন্ধু রুমের ভিতরে একটা ক্যামেরা আর ওই লকেটটা রেখে দেয়। অন্যদিকে অ্যালেক্স অ্যাস্ট্রাল প্রজেক্টের জন্য রেডি হয় আর ক্যামেরাটা চালু করে শুয়ে পড়ে। এরপর আমরা তখন দেখতে পাই অ্যালেক্স আবারও তার শরীরে ফিরে এসেছে, কিন্তু তার সত্ত্বেও ওই লকেটটা দুলছে। এর মানে হচ্ছে অ্যালেক্স ওই ঘরে আর একা নেই, মানে তার সাথে আছে একটা অশরীরী আত্মা, যার জন্য তার ঘুম আসে না। কিন্তু তার বন্ধুরা মনে করে অ্যালেক্স তাদেরকে মিথ্যা কথা বলছে আর ওই লকেটটা হয়তো হাওয়াতে দুলছিল। কিন্তু অ্যালেক্স বলে, আমি তো দরজা জানলা বন্ধ করে অ্যাস্ট্রাল প্রজেক্টটা করেছিলাম। কিন্তু তার বন্ধুরা বলে, তুই আজকে আবারও রেকর্ড কর, তারপর আমাদেরকে দেখা। এরপর আমরা আবারও দেখতে পাই অ্যালেক্স অ্যাস্ট্রাল প্রজেক্ট করছে
আর এবারও একই রকম ঘটনা ঘটে, মানে লকেটটা দুলছিল। এরপর দেখা যায় অ্যালেক্স হঠাৎ তার চোখ খোলে, কারণ সে বুঝতে পারে তার ঘরে আরেকজন আছে। অ্যালেক্স তাকে দেখতে পাচ্ছিল না, কিন্তু তাকে অনুভব করতে পারছিল। পরের দিন অ্যালেক্স তার বন্ধুদেরকে আবারও সবকিছু বলে, কিন্তু তার বন্ধুরা তাকে এবারও বিশ্বাস করে না। যার জন্য অ্যালেক্স ইন্টারনেটে গিয়ে সার্চ করে এইসব কি সত্যি সম্ভব। আসলে অ্যালেক্সও এটা নিয়ে অতটা শিওর ছিল না। এরপর সে কিছুক্ষণ খোঁজার পর একজন ডক্টরের ব্যাপারে জানতে পারে, যার সাথেও ঠিক এরকমই জিনিস ঘটেছিল। তাই সে তার ডিটেলস কালেক্ট করে তাকে একটা মেসেজ পাঠায়। এরপর অ্যালেক্স বাড়িতে আসলে তার ল্যাপটপে একটা মেসেজ আসে। মেসেজটা চেক করলে সে দেখতে পায় ওই ডাক্তারটা তাকে মেসেজ করেছে। তাই অ্যালেক্স তার সাথে কালকে দেখা করবে বলে ঠিক করে। পরের দিন অ্যালেক্স ডাক্তারের সাথে দেখা করতে যায়, আর ডাক্তারকে দেখে তার মনে হয় সে তাকে কোথাও দেখেছে। কিছুক্ষণ পর তার মনে পড়ে এই ডাক্তারটা তার মায়ের চিকিৎসা করেছিল। তাই অ্যালেক্সের মনে হয় তার মাও হয়তো অ্যাস্ট্রাল প্রজেক্ট করেছিল। পরের দিন রাতের বেলায় অ্যালেক্স আর অ্যালিসা একসাথে ঘুমিয়েছিল। তখন হঠাৎ করে অ্যালিসার ঘুম ভেঙে যায় এবং সে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, যার জন্য সে ভয়ে চিৎকার করে ওঠে। পরের দিন অ্যালেক্স আবারও ডাক্তারের সাথে দেখা করতে যায় আর বলে আমার ঘরে সত্যি সত্যি কেউ আছে। কিন্তু ডাক্তার অ্যালেক্সকে এই ব্যাপারে কোনো কিছুই বলে না। পরের দিন অ্যালেক্স অ্যালিসাকে বলে আমাকে এই ব্যাপারে আরও কিছু জানতে হবে, কারণ এসব কিছু আমার সাথে কেন হচ্ছে। তাই সে আবারও এই ব্যাপারে ইন্টারনেটে সার্চ করে এবং একটা মেয়ের ব্যাপারে জানতে পারে। সেই জন্য তারা দুজন ওই মেয়েটার সাথে দেখা করতে যায় আর তার সাথে যা যা ঘটনা ঘটেছে তাকে সবকিছু বলে। যা শুনে মেয়েটা অ্যালেক্সকে 13টা কার্ড দেয়, কিন্তু অ্যালেক্স যখন ওই কার্ডগুলো চুজ করে তখন মেয়েটা দেখে ওই কার্ডের মধ্যে দুটো কার্ড হচ্ছে ভয়ানক, কিন্তু 3 নম্বর কার্ডটা একটু অন্যরকম ছিল, যা দেখে মেয়েটা ঘাবড়ে যায়। এরপর মেয়েটা অ্যালেক্সকে বলে তোমার অ্যাস্ট্রাল প্রজেক্ট করার জন্য অন্য গ্রহ থেকে একটা ভয়ানক আত্মা চলে এসেছে। যার জন্য মেয়েটা অ্যালেক্সের সাথে একটা গেম খেলতে চায়, কারণ গেমটা খেললে ওই আত্মাটার নাম জানা যাবে এবং তাকে তার দুনিয়াতে পাঠানো যাবে। এরপর মেয়েটা অ্যালেক্সকে অ্যাস্ট্রাল প্রজেক্ট করতে বলে, কিন্তু অ্যাস্ট্রাল প্রজেক্ট করার সময় ওই আত্মাটা অ্যালেক্সকে বশে করে নেয়, যার জন্য অ্যালেক্স অ্যালিসাকে মারার চেষ্টা করে। যা দেখে মেয়েটা কিছু মন্ত্র পড়তে শুরু করে এবং অনেক কষ্টের পর অ্যালেক্সকে আবারও আগের মতন ঠিক করে দেয়। পরের দিন সকালে অ্যালেক্স আর অ্যালিসা কিছু ছবি দেখছিল, কিন্তু অ্যালেক্স একটা ছবির ভিতরে একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই মুভির শুরুতে যেই মহিলাটা গলায় দড়ি দিয়েছিল সেটা অ্যালেক্সের মা ছিল। আসলে তার মা যখন ছাদে গিয়েছিল তখন অ্যালেক্স নিচে বসে তার মায়ের ছবি আঁকছিল, কিন্তু সে তখন দেখতে পাচ্ছিল তার মায়ের পিছনে কিছু একটা আছে। তাই অ্যালেক্স বুঝতে পারে এই আত্মাটা অ্যাস্ট্রাল প্রজেক্টের জন্য আসেনি, বরং তার মায়ের মৃত্যুর পর থেকে এই আত্মাটা তাদের বাড়িতে রয়েছে এবং এই আত্মাটাকেই অ্যালেক্স দেখতে পেত। আর বন্ধুরা, এর সাথে সাথে মুভির গল্পটাও শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভির গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন একটা মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে।